মুনাফা কি দ্বারা প্রকাশ করা হয়? এ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে মুনাফা কত হলে এত টাকার মানে কি 13,000 টাকা, এটা কি দেওয়া আছে? আসল দেওয়া আছে। তাহলে আসল কত টাকা? তাহলে আসল পি সমান সমান কত টাকা? 13,000 টাকা। তাহলে আসল দেওয়া হচ্ছে 13,000 টাকা, সময় দেওয়া আছে, সময় কত বছর? সময় এন সমান সমান কত বছর? 5 বছর। যেহেতু সময় দেওয়া আছে, আসল দেওয়া আছে, সময় দেওয়া আছে, তারপর কি দেওয়া আছে? মুনাফা আসল। তাহলে মুনাফা আসল কি দ্বারা প্রকাশ করা হয়? এ দ্বারা। তাহলে মুনাফা আসল এ সমান সমান কত টাকা একটু বলবেন? তাহলে 18,850 18,850 টাকা। এখন দেখেন মুনাফা আসল এর দ্বারা প্রকাশ করা হয় এ সমান সমান এত টাকা। তাহলে এর ভিতরে কে কে আছে? হ্যাঁ, পি আর আই আছে। যেহেতু পির মান দেওয়া আছে, তাহলে এর থেকে যদি আমি পি বাদ দেই তাহলে কে থাকবে? আই থাকবে। তাহলে আমরা লিখতে পারি মুনাফা। তাহলে মুনাফা আই সমান সমান, তাহলে কি লিখতে পারি? এ মাইনাস পি। তাহলে এর মান কত? এর মান হচ্ছে 18,850 আর পির মান কত? 13,000 এত টাকা। সবাই বুঝতে পারছি? এখন যদি বিয়োগ করি তাহলে কত হবে? 850 5, তাহলে 5,850 টাকা। এখন দেখেন আমি পি পাইছি, এন পাইছি, আই পাইছি, নাই কে? আর। যেহেতু মুনাফার হার চাইছে, আমাদের আর নাই, দেন পিও আছে, এনও আছে, আইও আছে, এখন আমাদের নাই আর। তাহলে আমরা জানি পি এন আর সমান সমান কত? আই। তাহলে আর সমান সমান আই বাই পি এন। এখন আয়ের মান কত? আয়ের মান 5,850, পির মান কত? 13,000, এন এর মান কত? কত বছর? 5 বছর। যেহেতু মুনাফার হার চাইছে আর এর মান, তাহলে আর এর মান হলে পার্সেন্ট আকারে হবে। পার্সেন্ট আনতে গেলে নতুন করে 100 দ্বারা গুণ করতে হবে। এখানে শূন্য কয়টা? 1 2 3, 1 2 3, 3 শূন্য দ্বারা আমরা কি করলাম? কেটে দিলাম। তাহলে কেটে এটা যদি আমরা ভাগ করি তাহলে হইতেছে 45 বার যাবে। 45 যদি 5 দ্বারা গুণ করি কত বার যায়? 9 বার। তাহলে কত পার্সেন্ট? 9%। তাহলে মুনাফার হার কত পার্সেন্ট? 9%। ক্লিয়ার? কারো সমস্যা? এটাকে 13 দ্বারা ভাগ করে দেখেন কতবার যায়? 45 বার। তাহলে 45 কে যদি আমি 5 দ্বারা গুণ করি তাহলে ভাগ করি তাহলে কত হবে? আমাদের 9।